প্রেজ দ্য লর্ড। ভেক্টি ফেলোশিপ নদিয়াতে আপনাকে স্বাগত জানাই। আজকে অনলাইন পবিত্র প্রার্থনাতে এসেছি, পাস্টার পলাশ এবং আপনারা প্রত্যেকে আজ এই অনলাইন পবিত্র প্রার্থনার লাইভে আপনারা যুক্ত হন এবং ঈশ্বরের মহিমা আপনার জীবনে কাজ করবে। দেখুন, ঈশ্বরের সন্তানরা, আপনি কি পরিত্রাণ পেয়েছেন? ধন্যবাদ করি তার আগে প্রভু, তুমি আজকে যে বাক্য দিয়েছ, তোমার পবিত্র আত্মা দ্বারা সেই বাক্যকে প্রচার করার শক্তির সামর্থ্য তুমি আমাকে দাও। প্রভু গো, খ্রিস্ট আমার মধ্যবর্তী গৌরবের আশা, পবিত্র আত্মার মন্দির তুমি আমার মধ্যে নির্মাণ করেছ এবং তোমার পবিত্র আত্মা দ্বারা আজকের এই বাক্য এবং বচনকে তুমি আমাদের মাধ্যমে সেই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাও। যীশু খ্রিস্টের নামে আমেন। তাহলে বলছিলাম, ঈশ্বরের সন্তান, আপনি কি পরিত্রাণ পেয়েছেন? অবশ্যই পেয়েছেন, কারণ ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 15 থেকে 18 পদে বলছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। দেখো, ঈশ্বর সন্তানরা এখানে বলছে, তোমরা সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে। আপনি বিশ্বাস করেছেন এবং বাপ্তাজিত হয়েছেন, আপনি পরিত্রাণ পেয়েছেন। কিন্তু যে অবিশ্বাস করে তাহাকে দণ্ডাজ্ঞা করা যাইবে। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে। আর বলছে, আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। যদি আপনি বিশ্বাস করেন কিছু চিহ্ন আছে, সেই চিহ্ন আপনার অনুবর্তী, অর্থাৎ আপনার জীবনে দেখা যাবে সেই চিহ্নগুলি। সেই চিহ্নগুলি কি? দেখুন, তাহার আমার নামে ভূত ছাড়াতে পারবেন। আপনি প্রভু যীশু খ্রিস্টের নামে ভূত ছাড়াতে পারবেন। এটা একটা চিহ্ন, এটা একটা বড় চিহ্ন আপনার। কারণ আপনি পারবেন, কোনো ভূতগ্রস্ত ব্যক্তিকে যদি আপনার কাছে নিয়ে আসে, আপনি শুধু আদেশ করবেন প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনি বলবেন প্রভু যীশু খ্রিস্টের নামে এই শরীর থেকে বেরিয়ে যাক, তাকে বেরিয়ে যাবে। কোনো ক্ষমতা নেই সেই ভূতের, কারণ সে ক্ষমতা, অধিকার, চিহ্ন ঈশ্বর আপনাকে দিয়েছে। বলছে, তাহারা আমার নামে ভূত ছড়াইবে, আপনি সেটা পারবেন করতে। বলছে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে, আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন যে আপনি যে ভাষা জানেন না সে ভাষায় আপনি কথা বলছেন। এটা হয়তো শুনতে আপনার হয়তো অদ্ভুত লাগবে যে এটা কি করে সম্ভব। ঈশ্বরের সন্তানরা, আমি সেই সব ব্যক্তিকে কথা বলছি না যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে, যারা আত্মিক, আমি তাদেরকে এই কথা বলছি। বলছে, একজন যে ভাষা জানে না সে কি করে নতুন নতুন ভাষায় কথা বলবে? হ্যাঁ, ঈশ্বর সন্তানরা, এটাও সম্ভব। বলছে, তাহারা সর্প তুলিবে। আপনি সাপ, আপনি শুধু ইজি ব্যাপার, এটা ইজি, একটা সাধারণ বিষয়। একটা সাপ তুলবেন, আপনি হাতে করে তুলবেন, তারা সর্প তুলিবে। এবং ঈশ্বর সন্তানরা বলছে, প্রাণনাশ কোনো কিছু পান করিল তাহাতে তাদের কোনো মতে হানি হইবে না। আপনি যদি কোনো কিছু প্রাণনাশক কোনো কিছু পান করেন, কোনো কিছু খেয়ে ফেলেন, কোনো কিছুতে আপনাকে ক্ষতি করবে না। আমি গতকাল বলেছিলাম যে আমাদের বাইরে থেকে কোনো বস্তু আমাদের জীবনকে ক্ষতি করতে পারে না। আমি এটা বলেছিলাম গতকাল, আপনারা শুনেছেন। তাই বলছি, প্রাণনাশক যদি কোনো কিছু খেয়ে ফেলো তাতে তোমাদের কোনো রকম হানি হইবে না, কারণ আপনি পরিত্রাণ পেয়েছেন। আমি সেই সব ব্যক্তিদের কাছে এসব কথা বলছি যারা আত্মিক, যারা বিশ্বাস করে ঈশ্বরকে, তাদেরকে এইসব কথা আমি বলছি। আর যারা আত্মিক নয়, যারা এই জাগতিক, যারা মানসিক, তারা আমার এই কথা তারা বুঝবে না। তারা হয়তো পাগল বলবে, তারা হয়তো অনেক কিছু বলবে, কিন্তু তাতে আমাদের কোনো আসে যায় না, কারণ আমরা বিশ্বাসে চলি। আমরা যে অদৃশ্য বস্তু, যাকে দেখা যায় না, সেই বস্তুর উপর নির্ভর করে আমরা চলি। তাই আরেকটা বড় বিষয় যেটা আজকে আমি এখানে বলতে চাইছি, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর বলছে, সব থেকে বড় স্টেটমেন্ট, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাতে তাহারা সুস্থ হইবে। তাহারা কোনো অসুস্থ পীড়িত ব্যক্তির উপরে হাত রাখবে, তাতেই তারা সুস্থ হবে। অতি আশ্চর্য একটা বস্তু, অতি আশ্চর্য একটা বিষয়। ঈশ্বরের সন্তান, আপনাকে সেই শক্তি, ক্ষমতার চিহ্ন ঈশ্বর আপনাকে দিয়েছে যে আপনি একজন অসুস্থ ব্যক্তির উপরে হাত রাখবেন, সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। এটা একটা বড় সিক্রেট বিষয়, এটা একটা বড় বিষয়, বড় চিহ্ন যে ঈশ্বর আপনাকে দিয়েছে। আপনি কি জানেন সেটা? যে আপনি যদি কোনো পীড়িত অসুস্থ ব্যক্তির উপরে হাত রাখেন, সেই অসুস্থ পীড়িত ব্যক্তি সুস্থ হয়। দেখুন, এটা বলেছিল প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গরোহণ করেছিলেন, তার আগে এই কথাগুলো তিনি বলেছিলেন। আপনি কি জানেন এই যে সুস্থতার পিছনে
এই যে এত সুস্থতা, এই সুস্থতার পিছনে কে দায়ী ছিল, কে সুস্থ করেছিল? দেখুন, ঈশ্বরের সন্তানরা, আপনি জানেন সর্বশক্তিমান ঈশ্বর এই সুস্থতার পিছনে দায়ী। দেখুন, যাদের মন অসার, আমি বাক্য থেকে বলছি, যাদের মন অসার, তাদের বিদ্রোহের জন্য আর অন্যায়ের জন্য এত কষ্ট পেল, তারা সমস্ত খাবার ঘৃণা করলো আর মৃত্যুর দুয়ারের কাছে উপস্থিত হলো। বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলো। এতে কষ্ট থেকে তিনি তাদেরকে রক্ষা করলেন আর বাক্য পাঠিয়ে তাদেরকে তিনি সুস্থ করলেন, তিনি কবর থেকে তাদের উদ্ধার করলেন। এটা গীত সংহিতা 107 অধ্যায় 17 থেকে 20 পদে বলছে বাক্য পাঠিয়ে তাদেরকে সুস্থ করলেন। বাক্য, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, বাক্য ঈশ্বর ছিল, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ কৌশত্যে পূর্ণ। সেই বাক্য পাঠিয়ে তিনি তাদেরকে সুস্থ করলেন। সেই বাক্য, সে প্রভু যীশু খ্রিস্ট, সেই বাক্য পাঠিয়ে তিনি তাদেরকে সুস্থ করলেন। আশা করি আপনি জানেন সুস্থ করার জন্য একটা শক্তি প্রয়োজন, আর সেটা হলো অলৌকিক শক্তি। সেটা একটা সাধারণ শক্তি নয়, সেটা একটা অলৌকিক শক্তি, আর সেই অলৌকিক শক্তি আপনার ঈশ্বরের সন্তান আপনার মধ্যে আছে। দেখুন, কেউ অনেক বছর ধরে অসুস্থ থাকে, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ সারাটা জীবন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকে। আচ্ছা, ঈশ্বরের সন্তানরা, আপনাদের মনে হতে পারে যে এত বছর ধরে অসুস্থতা জীবনযাপন করছে, তাদের কি সুস্থ করা যেতে পারে? ঈশ্বরের সন্তানরা অবশ্যই পারে, অবশ্যই পারে। কারণ ঈশ্বরের রাজ্যে কখনো বয়স নেই, ঈশ্বরের রাজ্যে কখনো ছোট বড় নেই, কারণ ঈশ্বর রাজ্যে সকলেই এক। সেই বয়সের কোনো তারতম্য নেই যে 30 বছর, 20 বছর, 10 বছর, 50 বছর, সারা জীবন, এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে সে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে প্রভু যীশু খ্রিস্টের নামে। তাদের কি অসুস্থ থেকে সুস্থ করা যেতে পারে? অবশ্যই পারে। বাইবেল আমাদেরকে এই বিষয়ে কিছু সলিউশন দেয়, বাইবেল আমাদের এই বিষয়ে কিছু কথা বলে। হ্যাঁ, তাদেরকে আমরা সুস্থ করতে পারি। এই জন্য আপনি শুনছেন যে এটা আপনার কাজ, কারণ প্রভু যীশু আমাদেরকে বলেছেন, তোমরা পীড়িতদের উপরে হস্তাপন করিবে আর তারা সুস্থ হইবে। আমি বাক্য থেকে একটু আগে পড়ছিলাম যে তার বাক্যে বলছে, তোমরা পীড়িতদের উপরে হস্তাপন করবে আর হাত দেবে, তাহাতে তারা সুস্থ হবে। সে 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, সারা জীবন হোক, সে অসুস্থ পীড়িত ব্যক্তি সুস্থ হবে। আমাদেরকে একজন ব্যক্তি আমাদেরকে বলেছিল যে ওরা এত প্রার্থনা করে, এত কিছু করে, যে এই যে পক্ষাঘাতগ্রস্ত একটা নারী সারা বছর ধরে পীড়িত অবস্থায় আছে, সারা বছর ধরে শুয়ে আছে, ওদের কি ক্ষমতা আছে? ওরা এসে এই মহিলাকে যদি সুস্থ করতে পারে, তাহলে ভাববো যে ঈশ্বর আছেন। দেখো ঈশ্বরের সন্তানরা, আমি বলেছি না, বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, কারণ আমরা অদৃশ্য বিষয়ের উপরে নির্ভর করে চলি এবং বিশ্বাস তাকে করতে হবে। আমরা শুধু প্রার্থনা করে দিলাম, তাতে কি হবে? প্রার্থনা হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো হবে, কিন্তু সেই বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি যদি বিশ্বাসে সেই সুস্থতা যদি গ্রহণ না করেন, তাহলে আপনি কি করে সুস্থ হবেন? আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ যে বিশ্বাস করে তাকে, যে ঈশ্বরের নিকটে আসে, তাকে এটা বিশ্বাস করা অবশ্যই প্রয়োজন যে ঈশ্বর আছেন, ঈশ্বর তাকে সুস্থ করতে পারে, এটা তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। না হলে কীভাবে সে সুস্থ হবে? অবশ্যই তাকে বিশ্বাসী হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে যে প্রভু যীশু খ্রিস্টই আমাকে সুস্থ করতে পারে। আপনি যদি মুখে প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করেন, হৃদয়ে বিশ্বাস করেন, তবে আপনি সেই সব অলৌকিক কাজ আপনার জীবনে হবে। হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু, তুমি এই সুন্দর সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়েছো। যত অসুস্থ পীড়িত ব্যক্তি আছে, প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে সুস্থ হবে, আমি বিশ্বাস করি। তাই আপনার প্রশ্ন আসতে পারে, আজকে যারা অসুস্থ হয়, আমি কি তাদের সুস্থ করতে পারি? অবশ্যই পারেন। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, অবশ্যই সেই অসুস্থ পীড়িত ব্যক্তিকে আপনি সুস্থ করতে পারেন। তাই এই মুহূর্তে আপনার মনে একটা বিষয় আসছে, তাহলে কি আমি নিজে একটা হিলিং সার্ভিস করতে পারি? অবশ্যই পারি ঈশ্বরের সন্তানরা। কারণ আমার পাস্টার বলেছে যে যদি তোমরা একত্রিত হও কিছু ব্যক্তি, তোমরা তাদেরকে প্রশ্ন করো, তাদেরকে বলো যে তুমি যে এতদিন ধরে অসুস্থ আছো, তা আমরা যদি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করি, তাতে তুমি সুস্থ হবে, তুমি কি বিশ্বাস করো? যদি সে বিশ্বাস করে, অবশ্যই আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন। আগে জেনে নেবেন যে তারা বিশ্বাস করে কিনা। যদি বিশ্বাস না করে, তাহলে আপনার প্রার্থনা বৃথা হবে, আপনি প্রার্থনা সে ফল তার জীবনে আসবে না। কারণ
এই বিষয়ে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন, যদি সে বিশ্বাস করে অবশ্যই সে সুস্থ হবে। এবার আপনি আপনার এলাকায় যারা অসুস্থ আছে তাদেরকে ডাকুন এবং বলুন যে আমরা আপনার জন্য প্রার্থনা করতে চাই। আপনি যে এতদিন ধরে অসুস্থ পড়ে আছেন, আপনি এতদিন শরীর খারাপ হয়ে পড়ে আছেন, আপনি প্রভু যীশু খ্রিস্টকে যদি বিশ্বাস করেন এবং আমরা যদি আপনার জন্য প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের কাছে, তাহলে আপনি সুস্থ হবেন। অনেকে বলবে হ্যাঁ করো, যদি বলে অবশ্যই প্রার্থনা করবে এবং তারা অলৌকিক কাজ দেখবে এবং তারা প্রত্যেকটা সাক্ষ্য হবে, এবং যে ব্যক্তি সাক্ষ্য দেবে তাকে দেখে আর একটা ব্যক্তিও বিশ্বাসে পরিপূর্ণ হবে। সেও যদি অসুস্থ থাকে, সেও প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে তার জীবনে সেও অসুস্থতার বন্ধন ভেঙে যেতে পারে। তাই আপনি তাদের কাছে পৌঁছে যান, ঈশ্বরের সন্তানরা আপনারা তাদের কাছে পৌঁছে যান, বলুন যে আপনার জন্য আমি প্রার্থনা করতে পারি। যদি প্রার্থনা আপনি গ্রহণ করেন, তাহলে যদি বিশ্বাস করেন প্রভু যীশুকে, তাহলে আপনার জন্য প্রার্থনা করতে পারি এবং আমার বিশ্বাস আপনি সুস্থ হবেন। এইভাবে আপনি তাদেরকে সুস্থ করতে পারেন। দেখুন, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 12 পদে বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি। এবার কথা হচ্ছে, একটা বড় স্টেটমেন্ট আমি দিই আপনাদের সঙ্গে। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 12 পদে এবং 14 পদে বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি। তাহলে কি যীশু খ্রিস্ট মিথ্যা বলতো? অবশ্যই না। সত্য সত্য, বারবার যখন সত্য সত্য কথাটি বলছে, তখন ভাবতে হবে এই বিষয়ের উপর গুরুত্ব আপনাকে বেশি দিতে হবে। এই বিষয়ের উপর গুরুত্ব আপনাকে বেশি দিতে হবে। কারণ বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। আপনার মনে হতে পারে, প্রভু যীশু খ্রিস্ট এত অলৌকিক কার্য করেছেন, আমি কি সেই কাজ করতে পারবো? কারণ সে নিজে স্বয়ং বলছে যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। প্রভু যীশু খ্রিস্ট যত অলৌকিক কার্য করেছিল, আপনি জানেন যে যত অলৌকিক কাজ করেছিল মাত্র 3 বছর বয়স, মাত্র 3 বছর সময়কালের মধ্যে করেছিল। 30 থেকে 33 বছর, এই 3 বছর সময়কালের মধ্যে তিনি যাবতীয় অলৌকিক কার্য করেছিল। কেন করেছিল, কীভাবে করেছিল? আপনি জানেন যে পবিত্রতা ঈশ্বর দৈহিক আকারে তার উপরে নেমে এসেছিল এবং তখন থেকে তিনি অলৌকিক কার্য করেছিলেন। এবং সাধু যখন বলেছিলেন যে তিনি যত অলৌকিক কার্য এই 3 বছর সময়কালের মধ্যে করেছেন, তা পৃথিবীতে যত বই আছে বইয়ের পাতায় যদি লেখা হতো, তাহলে তার লেখা কখনো শেষ হতো না। তাই সে অলৌকিক কাজ এত করেছেন। তাহলে আপনার মনে হতে পারে, প্রভু যীশু খ্রিস্ট এত অলৌকিক কাজ করেছেন, আমি কি সে অলৌকিক কাজ করতে পারবো? অবশ্যই পারবেন ঈশ্বরের সন্তানরা। এমনকি সে প্রভু যীশু খ্রিস্ট নিজেও বলেছে, তার থেকে বড় বড় আশ্চর্য কাজও আপনি করতে পারবেন। দেখুন, আমি বাক্য থেকে বলছে যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে। এ সকল হইতেও বড় বড় কার্য আপনি করতে পারবেন। কারণ তিনি বলছে তিনি যে সকল কার্য করেছে সে সকল কার্য তো আপনি করতে পারবেনই, এবং সে সকল হইতেও বড় বড় কার্য আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে আপনার সাধারণ লাইফ লিড যদি করেন, আপনার লাইফ স্টাইল যদি সাধারণ থাকে, তাহলে আপনি সে অলৌকিক কার্য করতে পারবেন না। কার্য করতে হলে আপনাকে এক সেকেন্ড, সেসব অলৌকিক কার্য আপনাকে করতে হলে অবশ্যই আপনাকে কিছু কাজ আপনাকে করতে হবে। দেখুন, লুক লিখিত সুসমাচারে তার 5 অধ্যায় 16 পদে তিনি বলছেন, কিন্তু তিনি কোনো নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন। আপনাকে প্রথমে কি করতে হবে? প্রার্থনা। প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করতেন, প্রভু যীশু খ্রিস্ট উপবাস করতেন, প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করতেন, প্রভু যীশু করতেন, কোনো নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতেন। আজকে আমি একজনকে ফোন করেছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি প্রার্থনা করছো? তিনি আমাকে উত্তর দিলেন যে আমি প্রার্থনা করতে পারছি না, কারণ আমি জাগতিক মানুষদের সঙ্গে আমি সময় কাটাচ্ছি, কারণ আমাকে কাটাতে হচ্ছে আমার কর্মের জন্য। মানে সে যে কাজ করে সেটা জাগতিক মানুষজন তার মধ্যে থাকে, তাই আমি প্রার্থনা করতে পারছি না। কিন্তু ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা আপনাকে করতে হবে। আপনাকে সে নির্জন স্থান আপনাকে খুঁজতে হবে। আপনি যদি প্রার্থনা করতে না পারেন, তাহলে আপনি সেই অলৌকিক কাজ আপনি দেখতে পারবেন না, সেই অলৌকিক কার্য আপনি করতে পারবেন না। তাই আপনাকে কোনো নির্জন স্থান খুঁজতে হবে। আপনাকে নির্জন স্থানে
যেতে হবে। আপনি হয়তো যেতে পারছেন না, আপনি খুঁজে নিন 24 ঘন্টার মধ্যে আপনাকে 1টা ঘন্টা অন্তত সে নির্জন স্থানে আপনাকে সময় কাটাতে হবে ঈশ্বরের সঙ্গে। আপনি তাও পাচ্ছেন না, আপনি বাথরুমে যান, আপনি বাথরুমে যেয়ে কিছুটা সময় কাটান ঈশ্বরের সঙ্গে, সেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। সেখানে আপনি সময় কাটান, সেখান থেকে আপনি ধূপ জ্বালান, সেই ধূপগুলো সারা ঘরে আপনি ছড়িয়ে দিন ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিন। দেখবেন আপনার জীবনে সেই নির্জন স্থান ঈশ্বর তৈরি করে দেবে এবং সেই নির্জন স্থান আপনার জীবনে আসবে এবং আপনি সেই সব জায়গায় আপনি প্রার্থনা করতে পারবেন। আর 17 পদে বলছে, আর 1 দিবস তিনি উপদেশ দিতেছেন এবং ফরিস্তারা ব্যবস্থার গুরুর নিকটে বসিয়াছিলেন, তাহারা গালিল এবং জিহুদিয়ার সমস্ত গ্রাম এবং জেরুজালেম হইতে আসিয়াছিল, আর প্রভুর শক্তি উপস্থিত ছিল যেন তিনি সুস্থ করেন। দেখুন, সুস্থ করার আরেকটা বিষয় কি, কয়েকটা লোক একজন ব্যক্তিকে খাটে করে নিয়ে এসেছিল। সে ছিল পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তি। প্রভু যীশু খ্রিস্ট যেখানে সুস্থ করছিল, সেখানে সুস্থ করে, সেখানে অলৌকিক কাজ হয়, সেখানে প্রচুর মানুষের ভিড় হয় এবং তিনি এক ঘরের মধ্যে অসুস্থ পীড়িত ব্যক্তিকে সুস্থ করছিলেন। সেই ঘরে ঢোকার মতো পরিবেশ ছিল না, কারণ এত ভিড় ছিল। তাই যারা সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে নিয়ে এসেছিল খাটে করে, তারা কি করেছিল, সেই গৃহের চালে উঠে গেছিল, ছাদে উঠে গেছিল এবং সেখানে ছিল টালির ছাদ। সেই টালির ছাদটা খুলে কিংবা ভেঙে সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে খাট ধরে সে খাট সহ সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে নামিয়েছিল। এতে কিন্তু যীশু খ্রিস্ট রাগ হয়নি, তার মধ্যে ক্রোধ হয়নি। তিনি আশ্চর্য হয়েছিলেন যে এত বিশ্বাস, এত বিশ্বাস। তাই সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করেছিলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই তাদের বিশ্বাস দেখে তিনি বলেছিলেন, হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হলো। কারণ তিনি এইসব কথা বলতেন যে তোমার পাপ ক্ষমা হলো। কারণ তখন অধ্যাপকরা এবং ফরিসিরা এবং তর্ক করতে লাগলো এবং তারা বলতে লাগলো, এ তো ঈশ্বর নিন্দা করছে, একমাত্র ঈশ্বর ব্যতী রেখে আর কে পাপ ক্ষমা করতে পারে। তারা এই নিয়ে তর্ক করছিল। যিশু সেই তর্ক জানতে পেরেছিল এবং উত্তর করে তাদেরকে বলছিল, তোমাদের মনে কেন এই তর্ক চলছে? কোনটা সহজ বলা, তোমাদের পাপ ক্ষমা হলো বলা, না তুমি উঠে বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করার মনুষ্য পুত্রের ক্ষমতা আছে, এটা তোমরা জানতে পারো। এই জন্য তিনি পক্ষাঘাতগ্রস্তকে বললেন, তোমাকে বলছি, ওঠো, তোমার শয্যা তুলিয়া লইয়া যাও, তোমরা ঘরে যাও। তাহাতে সে তখন সে উঠে চলে গেল এবং সে আপন শয্যা তুলে নিয়ে চলে গেল এবং সে সুস্থ হয়ে গেল, ঈশ্বরের সন্তানরা। এবং সে তখন ঈশ্বরের গৌরব করতে করতে সে সেখান থেকে চলে গেল এবং ভয়ে পরিপূর্ণ হয়ে সেই জায়গায় অলৌকিক কাজ হয়েছিল। এই ব্যাপারটা প্রচুর লোক দেখেছিল। ঈশ্বরের সন্তানরা, এই অলৌকিক কাজ আপনাকে করতে হবে। এই অলৌকিক কাজ আপনি কিভাবে করবেন, আর সেই সিক্রেট বিষয়গুলো আজকে আপনি জানবেন। জিওশীয় পুস্তক তার 3 অধ্যায় 5 পদ, জিওশীয় পুস্তক তার 3 অধ্যায় 5 পদে বলছে, পরে জিওশীয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা কল্য সদাপ্রভুর তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। বলছে তোমরা নিজেদেরকে আগে পবিত্র করো। এটা হলো সিক্রেট। যদি আপনি আগামীকাল অলৌকিক কাজ দেখতে চান বা করতে চান, তাহলে আপনাকে সবার থেকে নিজেকে আলাদা করে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম সিক্রেট, প্রথম বিষয় অলৌকিক কাজ করার। আপনি জীবনে অলৌকিক কাজ করতে চাইছেন, আপনাকে আগে নিজেকে সবার থেকে সেপারেট করতে হবে, আলাদা করতে হবে। আপনি যদি আজ সুচিসিদ্ধ হন এবং পবিত্রীকৃত হন, তাহলে আগামীকাল আপনি আশ্চর্য কাজ দেখতে পারবেন এবং আশ্চর্য কাজ আপনি করতে পারবেন, ঈশ্বরের সন্তান। তাই আগে আপনাকে সবার থেকে আলাদা করতে হবে। তাই যতজন চান কাউকে সুস্থ করতে, তাই আপনি ভুলবেন না সেই জিওশীয় পুস্তক 3 অধ্যায় 5 পদ, সব থেকে বড় সিক্রেট এই পদটি। আজকে নিজেকে পবিত্র করো, কাল অলৌকিক কাজ আপনি দেখতে পারবেন। আজকে নিজেকে পবিত্র করো, কালকে আপনি অলৌকিক কাজ দেখতে পারবেন। এবার আপনাকে বলি, এবার আলাদা করা, পবিত্র করা মানে কি? এর মানে হলো নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করা এবং বাকি সমস্ত কিছু থেকে দূরে রাখা। নিজেকে ঈশ্বরের সঙ্গে আপনি জুড়ে দিন, ঈশ্বরের সঙ্গে আপনি সংযুক্ত থাকেন এবং বাকি সব কিছু যেগুলো আছে যাবতীয় সেগুলো আপনি দূরে সরে দিন।
বাক্যে বলছে না, যে নিজেকে প্রভুর সঙ্গে সংযুক্ত করে সে তার সঙ্গে একাত্ম হয়। আপনি প্রভুর সঙ্গে নিজেকে সংযুক্ত করুন, তাহলে আপনি তার সঙ্গে একাত্ম হয়ে যাবেন এবং অলৌকিক অলৌকিক কাজ আপনি করতে পারবেন। অলৌকিক অলৌকিক কাজ ঈশ্বর আপনার মধ্যে থেকে আপনাকে দিয়ে করাবে, কারণ তিনি আপনাকে দিয়ে তার অলৌকিক অলৌকিক কার্য তিনি করান। ঈশ্বর জানেন, ঈশ্বর কি ধরনের ব্যক্তিকে পছন্দ করে, কি ধরনের ব্যক্তিকে দিয়ে তার কার্যগুলো করে। দেখুন, পৌলের পত্র, যাকবের পত্র, যোহনের পত্র পড়লে আপনি সেই 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 বিষয়গুলো জানতে পারবেন। তারা যোহন, যাকব, পৌল, তারা ঈশ্বরের জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিল, ঈশ্বরের জন্য নিজেকে তারা বলি দিয়ে দিয়েছিল। তারা কোনো কিছু ভয় পেত না, তারা মৃত্যুকে ভয় পেত না, তারা বলতো, আমার কাছে জীবন খ্রিস্ট মরণ লাভ। তারা কি বলতো? যে আমার কাছে জীবন খ্রিস্ট মরণ লাভ। আপনার মনে হতে পারে, এত ঈশ্বরের প্রতি প্রেম, এত ঈশ্বরের প্রতি ভালোবাসা তাদের মধ্যে এলো কিভাবে? এত ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা তাদের মধ্যে এলো কিভাবে? আপনার মনে হতে পারে যে এত ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা এসছে কারণ ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিল তার রাজ্যের জন্য। তাই প্রেম ভালোবাসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আগে নিজেকে আলাদা করুন। আপনি যে জায়গায় আছেন সেই স্থানে মানুষের নিজের কাজ করুন। আপনি যে জায়গায় আছেন সেই স্থানে মানুষদের নিজে কাজ করুন। আপনি পবিত্র আত্মা যখন আপনার উপর আসবে, আপনি তখন শক্তি প্রাপ্ত হবেন। আর জেরুজালেম সমুদায়, জিহুদিয়া সমুদায় দেশ, পৃথিবী প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হবে। হালেলুয়া। তা এবার আপনি কি করবেন শুনুন। আপনি যদি নর্মাল লাইফ, আপনি যদি সাধারণ জীবনযাপন করেন, তাহলে এই অলৌকিক কাজগুলো দেখতে পারবেন না। তা প্রথম হচ্ছে তা আপনাকে করতে হবে, সেটা আপনাকে নিজেকে সবার থেকে আলাদা রাখতে হবে এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটান। আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটান, ঈশ্বরের সন্তানদের সঙ্গে আপনি সময় কাটান। এই জাগতিক সমস্ত লোকদের সঙ্গে আপনি দূরত্ব বজায় রাখুন। কারণ দেখুন, আমি যখন জাগতিক ছিলাম, যখন জগতের সঙ্গে ছিলাম, তখন আমার প্রচুর পরিমাণে বন্ধু ছিল। একটা সময় প্রচুর পরিমাণে বন্ধু ছিল এই জগতের, তারা আমার জন্য ওয়েট করতো, অপেক্ষা করতো। কিন্তু এখন যখন ঈশ্বর আমাকে মনোনীত করেছে, এখন ঈশ্বরের সন্তানরা ছাড়া আমার সঙ্গে কেউ সময় কাটায় না, কারণ আমিও চাই না তাদের সঙ্গে সময় কাটাতে। তাই ঈশ্বর আমাকে মনোনীত করেছে ঈশ্বরের সন্তানদের জন্য সময় কাটানোর জন্য। তাই আপনিও ঈশ্বরের সঙ্গে সময় কাটান, ঈশ্বরের সন্তানদের সঙ্গে আপনি সময় কাটান। যখন আপনি সময় কাটাবেন, দেখবেন আপনার জীবনে সেই আত্মিক আশীর্বাদ আপনার জীবনে আসবে। ধরুন, আপনি দরজা জানালা বন্ধ করে ঈশ্বরের সঙ্গে সময় দিচ্ছেন, বাইরে কি হচ্ছে আপনার কোনো দেখার দরকার নেই। কেউ ডাকলো, কোনো উত্তর দেবেন না, আপনি এইভাবে সময় কাটান তার সঙ্গে, আপনি তার সঙ্গে কথা বলুন। এবার মনে হতে পারে, পাস্টার কিভাবে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলবো? আপনার বাড়িতে আপনি কথা বলেন যেভাবে, আপনার পিতা মাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, পুত্র, যাদের সঙ্গে, আপনার স্বামী, আপনার যাদের সঙ্গে যেভাবে কথা বলেন, ঠিক একইভাবে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলবেন। একইভাবে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলবেন, দেখবেন ঈশ্বরের রব, ঈশ্বরের আওয়াজ আপনি শুনতে পারবেন, ঈশ্বরের কথা আপনি শুনতে পারবেন। দেখুন না, অনেকে এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায় তার সন্তানদেরকে মানুষ করার জন্য। তারা জানে যে যদি এই স্থানে থাকি তাহলে আমার সন্তানরা হয়তো মানুষ হবে না, আমার সন্তানরা হয়তো এই জাগতিক মানুষের মতো হয়ে যাবে। তারা চেষ্টা করে যে একটা উন্নত জায়গায় গিয়ে এবং সেই সব এলাকা মানুষদের সঙ্গে পরিবেশে নিজেদেরকে মিশানোর জন্য। তাই ঈশ্বরের সন্তানরা আপনাকে জাগতিক লোকদের থেকে আপনাকে ঈশ্বরের সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে হবে, তাহলে দেখবেন এই অলৌকিক কাজও আপনার মধ্যে আসবে। আপনাকে ঈশ্বর লোকদের সঙ্গে মিশতে হবে। কিছু কিছু ফ্যামিলি তার বাচ্চাদের লেখাপড়ার জন্য এলাকা ছেড়ে চলে যায়, বলেছি না, এবং শহরে থাকতে শুরু করে, কারণ তারা বলে যদি ভালো পরিবেশ পাই তাহলে আমার সন্তানটা ভালো হবে। তাই এইভাবে তারা যেরকম নিজেদেরকে আলাদা রাখে, আপনাকে সেভাবে নিজেদেরকে আলাদা রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঘুম কমাতে হবে। আপনি হয়তো এসছেন রাত্রেবেলা, আপনি হয়তো 8টা 9টা 10টা 11টার মধ্যে আপনি শুয়ে পড়েছেন, আপনি আবার উঠছেন 8টা 9টা 10টায় উঠছেন। আপনাকে ঘুম কমাতে হবে। আপনাকে ঘুমানোর আগে আপনাকে প্রার্থনা করতে হবে। অন্তত 1 ঘন্টা ঘুমানোর আগে আপনাকে প্রার্থনা করতে হবে। সেই 1 ঘন্টা আপনাকে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে। আপনি শুনুন ঈশ্বরের সন্তান, যদি আপনি ঘুমানোর আগে
ওই 1 ঘন্টা, কম করে 1 ঘন্টা যদি আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটান, তাহলে সারা রাত আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আপনি মনে রাখবেন যে সারাটা রাত আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন। কারণ প্রার্থনাশীল জীবন আপনাকে ঈশ্বরের সঙ্গে আপনাকে সারিবদ্ধভাবে আপনাকে লিপিবদ্ধ করবে। তাই আপনি যখন শুতে যাবেন তার আগে অন্তত 1 ঘন্টা প্রার্থনা করুন। সারা রাত আপনি পবিত্র আত্মা ঈশ্বরের আত্মিক আশীর্বাদে আপনি পূর্ণ হবেন। এবং ভোরে যখন উঠবেন একটু আগে আগে ওঠার চেষ্টা করবেন। আপনি যে টাইমে ওঠেন তার থেকে 1 ঘন্টা আগে ওঠার চেষ্টা করবেন, এবং সেই 1 ঘন্টা আগে আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটান এবং প্রার্থনা করুন, এবং সেই প্রার্থনার উত্তর আপনি পাবেন। এবং যখন আপনি সেই প্রার্থনা করবেন, তারপরের দিন আবার অলৌকিক কাজের জন্য আপনি বেরিয়ে পড়বেন। সেই অলৌকিক কাজ আপনি দেখতে পারবেন। শুনুন, ঈশ্বর সন্তানরা, পিতরকে যখন বলেছিল তোমাকে ক্রুশে দেয়া হবে, পিতর জানেন শুধু যীশুখ্রিস্ট একাই ক্রুশে মৃত্যুকে বরণ করেনি, তার অনেক শিষ্যরা ক্রুশের মৃত্যুকে বরণ করতে হয়েছিল। তার মধ্যে পিতর ছিল একজন। পিতরকে বলেছিল তোমাকে ক্রুশে দেয়া হবে। পিতরকে যখন ধরেছিল, অ্যারেস্ট করেছিল, পিতরের বিচার হয়েছিল, পিতরকে বলেছিল তোমাকে ক্রুশে দেয়া হবে, তখন পিতর কিন্তু ভয় পায়নি। যে পিতর ভয় পেয়েছিল, মনে আছে প্রভু যীশু খ্রিস্ট যখন অ্যারেস্ট হয়েছিল, পিতর ভয় পেয়েছিল। পিতর বলেছিল আমি ছিলাম না এখানে, আমি সেই ব্যক্তি নই, এরকম একটা বিষয়ে তিনি বলেছিল। কিন্তু সেই পিতর যীশু খ্রিস্ট মারা যাবার পর তিনি যখন ঈশ্বরের পবিত্র আত্মায় পূর্ণ হলেন, পবিত্র আত্মা যখন তার মধ্যে এলো, তিনি তখন শক্তি প্রাপ্ত হলো, এবং তিনি যখন অ্যারেস্ট হলেন, তাকে যখন বলল তোমাকে ক্রুশে দেওয়া হবে, সে ভয় পায়নি। সে বলেছিল আমার একটা রিকোয়েস্ট আছে, সে বলেছিল আমার একটা ইচ্ছা আছে। বলেছিল ইচ্ছাটা কি? বলেছিল আমার প্রভু ক্রুশে মারা গেছে, তার মারা যাওয়ার পজিশন আমার কাছে খুবই পবিত্র, তাই প্লিজ আমাকে উল্টো ক্রুশে দিন। ভাবতে পেরেছেন? এই সহজ ক্রুশ আর উল্টো ক্রুশ। কারণ যে সোজা ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট মারা গেছিলেন, সেটা ছিল অত্যন্ত পবিত্র পজিশন। তাই পিতর বলেছিল এত সুন্দর পবিত্র পজিশন যোগ্য আমি নই, আমাকে উল্টো ক্রুশে দেয়া হোক। বুঝতে পারছেন ঈশ্বর সন্তানরা, কত প্রেম, কত ভালোবাসা না হলে এই ধরনের একটা মন্তব্য সে করতে পারে না। আমাদেরকে কেউ কটু কথা বললে, আমাদের কেউ বেশি কথা বললে, আমরা অনেক সময় আমরা অন্যভাবে বিহেভ করি, কিন্তু তাকে উল্টো ক্রুশে নিজেকে নিয়ে গেছিল। তিনি বুঝতে পেরেছিল এ কেমন প্রেম, লোকে বলবে এটা পাগল, এ একজন পাগল ব্যক্তি। ঠিক তাই তিনি পাগল ছিলেন প্রভুর প্রেমে। এত প্রেম কি করে এলো? তার জন্য একটা কাজ আপনাকে করতে হবে। এই প্রেম আপনার মধ্যেও আসবে, তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। ঈশ্বরের সঙ্গে আপনাকে সময় কাটাতে হবে, নিজেকে সকলের থেকে আলাদা করতে হবে। জাস্ট আপনি কিছু করছেন না, সময় কাটাচ্ছেন চুপচাপ। হ্যাঁ, আপনি চুপচাপ তার সঙ্গে বসে থাকুন, আপনার কিছু বলতে হবে না, আপনি তার সঙ্গে বসে থাকুন। কীভাবে বসবেন? আপনি মনে মনে ভাববেন খ্রিস্ট আমার মধ্যে বাস করছে, পবিত্র আত্মা মন্দির আমার মধ্যে নির্মাণ করেছে, আমার থাকার জায়গা সে আমার মধ্যে থাকে, তার থাকার জায়গা আমি। এইভাবে তার সঙ্গে সময় কাটান আর তার সঙ্গে কথা বলুন। আপনি যেরকম কথা বলছেন, আমি যেরকমভাবে কথা বলছি আপনাদের সঙ্গে, এরকম সরাসরি তার সঙ্গে কথা বলুন, দেখবেন রেজাল্ট আপনি দেখবেন। তাই যিশু নিজেকে আলাদা করতেন, প্রার্থনা করতেন। আপনাকেও প্রার্থনা করতে হবে, আর এই অলৌকিক কাজ আপনি করুন, সেটা হলো অন্যদের জন্য প্রার্থনা করুন। অন্যদের জন্য, আপনি নিজের জন্য যত না প্রার্থনা করবেন, অন্যদের জন্য তার থেকে বেশি প্রার্থনা করুন। আর আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন যদি কোনো অসহায় কোনো মানুষকে দেখেন, আপনার ভিতরটা একটা কান্না, আপনার ভিতরের মধ্যে একটা যন্ত্রণা, অটোমেটিক আপনার চোখে জল চলে আসবে। যখন আপনার চোখে জল চলে আসবে, তখন আপনি ভাববেন আমি কেন কাঁদছি, আমার তো কাঁদার কথা নয়, আমি কেন কাঁদলাম? তখন আপনি বুঝতে পারবেন
যে আপনি কিসের মধ্যে আছেন। আপনি চান অলৌকিক কাজ করতে, তাহলে অবশ্যই আপনাকে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। কিন্তু পবিত্র আত্মা তোমার উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। হালেলুয়া। তাহলে এবার কথা হচ্ছে, এই অলৌকিক কাজ আপনাকে করতে হবে, তাই না? তাহলে আপনাকে আগে ভাবতে হবে, দ্য ফাদার ওয়াজ লাইভ ইন মি, দ্য ফাদার ওয়াজ লিভ ইন মি, খ্রিস্ট ইন মি। প্রভু যীশু খ্রিস্ট আমার মধ্যে বাস করছে, পিতা আমার মধ্যে থাকে। তিনি কোন পিতা? হোলি স্পিরিট, পবিত্র আত্মা। আপনি কি জানেন যে যিশুর মধ্যে যে আত্মা, আপনি অবশ্যই জানেন, অবশ্যই আমি এটা বারবারই বলি যে যিশুর মধ্যে যে আত্মা থাকে, সেই একই আত্মা আপনার মধ্যে আছে। একটু কম নয়, একটু বেশি নয়। সেই শক্তি যিশুর মধ্যে ছিল, সেই শক্তি, সেম শক্তি আপনার মধ্যে আছে। বুঝতে পারছেন? কারণ আপনিও সেই শক্তির অধিকারী। এবার আপনি একটু নড়ে চড়ে বসছেন, অনেকে একটু নড়ে চড়ে বসছেন, যে ভাবছেন তাহলে এত শক্তি আমার মধ্যে আছে, তাহলে আমি কি এই কাজ করতে পারবো? অবশ্যই পারবেন এই কাজ করতে। এই অলৌকিক কাজ অবশ্যই আপনি করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। কারণ বাক্যই তো বলেছিল, আপনার মনে আছে যে বাক্য আমি বলেছিলাম, যোহন লিখিত সুসমাচার 14:12 বলছিল, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হয়তো বড় বড় কার্য করিবে। অবশ্যই করতে পারবেন, কেন পারবেন না? কারণ সেই সকল কার্য ঈশ্বর স্বয়ং বলেছে, আমি যেটা করেছি সেটা তুমি করতে পারবে, তার থেকে বড় বড় কার্য তোমাকে করতে হবে, তুমি করতে পারবে। কারণ সে যদি যে 1 ঘন্টা প্রার্থনা করতো, আপনাকে 2 ঘন্টা প্রার্থনা করতে হবে। সে 40 দিন উপবাস থাকতো, আপনাকে আরও বেশি উপবাস থাকতে হবে। আপনার মনে হতে পারে যে প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য উপবাস থেকেছিল, আমার জন্য কষ্ট পেয়েছিল, আমাকেও কি তাই করতে হবে? অবশ্যই তা নয়। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য মৃত্যুকে বরণ করেছিল, আপনাকে তো করতে হবে না। কারণ আপনার জন্য সে মৃত্যুকে বরণ করেছিল, আপনার পাপ থেকে পরিত্রাণ আপনি পেয়েছিলেন। আপনার সে প্রভু যীশু খ্রিস্ট 40 দিন উপবাস প্রার্থনা ছিল, সেই উপবাস প্রার্থনা আপনাকে করতে হবে। কারণ উপবাস প্রার্থনা সেই শক্তি সামর্থ্যকে আরও আরও বাড়িয়ে তোলে, ঈশ্বরের অনুগ্রহকে আরও আরও বৃদ্ধি করে। তাই আপনাকে সেসব কাজ করতে হবে। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে সেই সুন্দর সময়ের মধ্যে দিয়ে নিয়েছো। 33 মিনিট হয়েছে। দেখি প্রভু যিশুর আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করেছো। দেখো ঈশ্বর সন্তানা, যিশু তার ভাববাদী পুস্তকে একবার বিষয় দেখি, 35 পদে 5 থেকে 10 পদে একটা বিষয় দেখি, কি কি কাজ হবে। দেখুন কি কি কাজ আপনি করতে পারবেন, সমস্ত ধরনের কাজ করতে পারবেন। তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে। তৎকালে যারা অন্ধ তাদের চোখ খুলে যাবে, তারা দেখতে পাবে। আর বধিরদের কর্ণ মুক্ত হবে। এটা আমার কথা নয়, বাক্যের কথা। আপনি দেখবেন যিশু তার ভাববাদী পুস্তকের 35 অধ্যায়ে 5 থেকে 10 পদে বলছে তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে। যারা অন্ধ তাদের চোখ খুলে যাবে, তারা দেখতে পাবে। আর বধিরদের কর্ণ মুক্ত হবে। তারা বধির, তারা শুনতে পায় না, তাদের কান খুলে যাবে, তারা 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 কানে শুনতে পাবে। জানেন সন্তানরা, এটা হবে। তৎকালে খঞ্জ হরিণীর মতো লম্ব দেবে। যে খঞ্জ যে হাঁটতে পায় না, দেখো ঈশ্বর সন্তানরা, এই পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে একটা বড় প্রবলেম কি জানেন? যে কোন অসুস্থতা সব থেকে বড় আমাদেরকে দেখা, কিটা জানেন? অল্প বয়সেও মানুষ প্যারালাইজড হয়ে যাচ্ছে। আগে প্যারালাইজড দেখতাম না, আগে প্যারালাইজড চোখে পড়তো না। হয়তো কোনো অনেক বছর বয়সে হয়তো একজন দুজন প্যারালাইজড হয়ে পড়তো, কিন্তু এখন অল্প বয়সে প্যারালাইজড হয়ে পড়ছে, হাঁটতে পারছে না। তাই বলছে তৎকালে কেন হাঁটতে পারছে না? কারণ ঈশ্বরের মহিমা তার মাধ্যমে প্রকাশিত হবে, তার মধ্যে প্রকাশিত হবে। মনে আছে সেই কথা, যখন সেই খঞ্জ যে হাঁটতে পারতো না, তার শিষ্যরা জিজ্ঞেস করেছিল, প্রভু এ কি তার পাপের কারণে এরকম হয়েছে, না এর পিতা মাতার পাপের কারণে হয়েছে? তখন প্রভু যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিল, না এনার পাপের কারণে, না এনার পিতা মাতার পাপের কারণে হয়েছে। ঈশ্বরের মহিমা তার মাধ্যমে প্রকাশিত হবে বলেই সে আজকে এমন হয়েছে। তাই আমিও সেটা মনে করি যে সেই প্যারালাইজ, সে খঞ্জ কেন এত বৃদ্ধি পাচ্ছে? কারণ ঈশ্বরের মহিমা তার মাধ্যমে প্রকাশিত হবে এবং সেই খঞ্জ হরিণীর মতো লাভ দেবে, সেই জন্য সে এই খঞ্জ হয়েছে।
তাই বাক্যে বলছে, তৎকালে খঞ্জ হরিণীর মতো লম্প দিবে, আর গঙ্গাদের জিহুবা আনন্দ গান করিবে। যারা কথা বলতে পারে না, তারা তারা তাদের জিহুবা আড়ষ্ট, তারা কথা বলবে প্রভু যীশু খ্রিস্টের নামে, তারা আনন্দ গান করবে প্রভু যীশু খ্রিস্টের নামে। কেননা প্রান্তরে জল উচ্ছারিত হইবে, ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে, আর মরীচিকা জলাশয় হইয়া যাইবে, ও শুষ্ক মরুভূমি ও শুষ্ক ভূমি জলের উনুয়ে পরিপূর্ণ হইবে। শুষ্ক ভূমি জলের উনুইতে পরিপূর্ণ হবে। শৃগাল দিগকে কি বলছে? বলছে শৃগাল দিগের নিবাস, যেগুলি যেখানে শুইত তথায় নল খাগড়ার বন হইবে, এটাই বলছে। আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে, এটা হবে। তাহারা পবিত্রতার পথ বলি আখ্যাত হইবে, সেই পথ অতি পবিত্রতার পথ বলে আখ্যায়িত হবে। তাহা দিয়া কোনো অসুচি লোক, সেই রাস্তা দিয়ে কোনো অসুচি লোক যাতায়াত করবে না, কিন্তু সেটা উহাদের জন্য হইবে। সে পথে পথিকগণ অজ্ঞানেরা পরিভ্রমণ করিবে না। সেখানে সিংহ থাকিবে না, কোনো হিংস্র জন্তু তাহাতে উঠিবে না। সেখানে তাহা দেখা যাইবে না, কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে। আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, এবং তাহাদের মস্তক নিত্য স্থায়ী হর্ষ মুকুট থাকিবে। তাহারা আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে। হালেলুয়া, হালেলুয়া। এইসব আপনি অলৌকিক কাজ আপনার জীবনে আপনি দেখতে পাবেন। অলৌকিক কাজ আপনি দেখতে পাবেন, তার জন্য আপনাকে আরেকটা বিষয় আপনাকে করতে হবে। দুর্বল হস্ত সবল করুন, কম্পিত জানু সৃষ্টি করুন। দুর্বল হস্ত, আপনার যদি হাত দুর্বল থাকে, আপনি সেই হাতকে আপনি সবল করুন। কারণ আপনি যদি দুর্বল থাকেন, আপনি যদি বিশ্বাসে দুর্বল থাকেন, তাহলে এই অলৌকিক কাজ আপনি করতে পারবেন না। আপনার যদি ভয় থাকে, আপনি সে অলৌকিক কাজ করতে পারবেন না। তাই বলতে, চপল চিত্ত দিগকে বল সাহস করো, ভয় করিও না। কারণ ঈশ্বর বলছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। কিসের ভয়? ভয় পান ঈশ্বরের সন্তানরা? কিসের ভয়? আমাকে মারবে? কে মারবে? অত সহজ নাকি? বলে দেখুন, যে চেষ্টা করে দেখো। তাকে বলো যে চেষ্টা করে দেখো, তুই মারবে, চেষ্টা করে দেখো, বলে দেখো। নিজের সন্তানরা, ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। তোমার মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। কোনো ভয় নেই ঈশ্বর সন্তানরা। আজকে যে পবিত্র বচন আপনি শুনলেন, আপনি আজকে যেগুলো করবেন, নিজেকে আলাদা করবেন, নিজেকে অন্যদের থেকে দূরে রাখবেন, নিজে একাকী একটু সময় কাটাবেন। সেই একাকী মানে কোনো মানুষের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গে সময় কাটাবেন। জাস্ট ঈশ্বরের সঙ্গে আপনি কথা বলবেন, তার সঙ্গে আপনি যেভাবে কথা বলছেন সেইভাবে কথা বলবেন। আপনার যা কিছু প্রয়োজন ঈশ্বরকে জানান, কারণ যোগানদাতা ঈশ্বর, তিনি আপনাকে যোগান দেবে। কোনো মানুষের উপর নির্ভর করবেন না, কারণ যদি মানুষের উপর নির্ভর করেন তাহলে আপনি শাপগ্রস্ত, কারণ মানুষ কখনো আপনার ভালো চাইবে না। তাই আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, তিনি আপনাকে সমস্ত কিছু যোগান দেবেন। তিনি আপনাকে যোগান দেয়। তাই বাক্যে বলছে, তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। কি প্রয়োজন তোমার জীবনে, সমস্ত কিছু তিনি তোমাদের যোগান দেবে। অনেকে বলে যে এরা প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা করে, এরা মানে প্রচুর টাকা পায়, প্রচুর পয়সা পায়। ঈশ্বর সন্তানরা, আমি বলতে চাই, টাকা পয়সা কখনো পাইনি, কিন্তু যা পেয়েছি কোনো টাকা পয়সা দিয়ে সেটাকে কেনা যাবে না। সেই অনন্ত জীবন, সেই স্পিরিচুয়াল লাইফ, সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ জীবনযাপন, সেই পবিত্র জীবন, যে পবিত্র জীবন আগে ছিল না, আগে জাগতিক জীবন ছিল, যেটা আপনারও আছে। কিন্তু আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। আমি ঈশ্বরের সন্তানদের ছাড়া কথা বলছি। যদি আপনার সেই জীবন থেকে থাকে, আপনি সেই জীবন ছেড়ে আপনি বেরিয়ে আসতে পারেন শুধুমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাসে। তিনি হাত এইভাবে বাড়িয়ে রেখেছে, শুধু আপনাকে হাত বাড়াতে হবে।
যখন আপনি হাত বাড়াবেন, সে হাত ধরে আপনাকে ওই ডাস্টবিন থেকে আপনাকে তুলে আনবে, আপনাকে পবিত্র করবে। যত পাপ অপরাধ আপনি এই জীবনে করেছিলেন, সমস্ত পাপ অপরাধ সে নিজের কাঁধে অলরেডি বহন করেছে। অলরেডি সে বহন করে মৃত্যুকে বহন করেছে। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আপনার মনে হতে পারে যে আজ থেকে 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট মারা গেছে, তাহলে সে তো তখন যারা ছিল তখন তাদের পাপ নিজের কাঁধে নিয়ে নিতে পারে, কিন্তু এখন তো আমি রানী, তাহলে আমি যদি এখন পাপ স্বীকার করি, তাহলে কি করে ঈশ্বর আমার পাপ ক্ষমা করবে? হ্যাঁ, ঈশ্বর সন্তান, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অবশ্যই যদি বিশ্বাসের দ্বারা সমস্ত কিছু সম্ভব। আপনি বিশ্বাস করবেন প্রভু যীশু সে খ্রিস্ট, এবং আপনি স্বীকার করবেন সে পাপকে, এবং সে পাপ, এবং ঈশ্বরকে বলবেন, প্রভু তুমি আমার অপরাধ সকল ক্ষমা করো। সে সমস্ত অপরাধ আপনার ক্ষমা করবে। ধন্যবাদ করি প্রভু, আজকে এই সুন্দর লাইভে তুমি এনেছো প্রভু গো, পবিত্র ফেসবুক লাইভে তুমি এনেছো পিতা। ধন্যবাদ করি পিতা, যতজন আজকে তোমার বচন শুনেছে তারা তোমার পবিত্র আত্মায় তাদেরকে পূর্ণ করো প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, যারা যারা তোমার এই অনলাইন এখন দেখছে কিংবা পরবর্তী সময় দেখবে প্রভু, তোমার এই বাক্য শুনবে এবং তারা এই সুন্দর জীবনযাপন করবে, এবং তারা অলৌকিক কার্য করতে পারবে প্রভু যীশু তোমার নামে। তারা অলৌকিক কার্য করবে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে, কারণ তারা পীড়িতদের উপরে হস্তাপন করবে আর সেই পীড়িতরা সুস্থ হবে। প্রভু, আমি ধন্যবাদ করি পিতা, তুমি সেই শক্তি সামর্থ্য তাদেরকে দিয়েছো, এবং তোমার রাজ্যের জন্য তাদেরকে তুমি মনোনীত করেছো। প্রভু, সমুদায় জগৎ তোমার চরণে আসবে, তোমার কাছে আসবে, নতজন হবে, প্রত্যেকে হাঁটু করবে তোমার কাছে, প্রত্যেকের জিহ্বা তোমার কথা বলবে সদাপ্রভু একমাত্র ঈশ্বর, সদাপ্রভু ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তোমার পবিত্র বাক্য লেখা আছে, আমি সদাপ্রভু, আর কেহ নয়, আমি ব্যতীত অন্য কোনো ঈশ্বর নাই। তুমি আমাকে না জানিল, আমি তোমার কোটি বন্ধ করিব, যেন সূর্যোদয়ের স্তম্ভাবধি পশ্চিম দিক পর্যন্ত লোকে জানিতে পারে আমি সদাপ্রভু, আর কেহ নাই। প্রভু, তুমি একমাত্র ঈশ্বর, তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী ঈশ্বর। তোমার প্রশংসা করি পিতা। প্রভু গো, আজ পবিত্র আত্মা দ্বারা যে পবিত্র বচন তুমি আমাদেরকে দিয়েছো, প্রত্যেকের জীবনে সে বচন আশীর্বাদ নিয়ে আসুক, সেই বচন দ্বারা প্রত্যেকের জীবনে আশীর্বাদ যুক্ত হোক। প্রভু যীশু, ধন্যবাদ করি যতজন প্রভু গো তোমার এই অনলাইন লাইভ এবং পরবর্তী সময় শুনবে, তারা অলৌকিক কাজ তাদের জীবনে দেখতে পাবে প্রভু যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মা, প্রভু যীশুর নামে, আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। শুভরাত্রি, সকলে ভালো থেকো। অবশ্যই ঈশ্বরের পবিত্র প্রার্থনা করো রাতে শুতে যাওয়ার আগে, এবং ভোরে ওঠার সময় তোমরা পবিত্র প্রার্থনাতে থাকবে। ঈশ্বরের অলৌকিক কার্য তোমাদের জীবনে তোমরা দেখবে। আগামীকাল যদি অলৌকিক কাজ দেখতে চাও, অবশ্যই আজকে নিজেকে আলাদা রাখবে এবং পবিত্র প্রার্থনাতে থাকবে, এবং ঈশ্বরের সঙ্গে কথা বলবে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাবে। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ পিতা। প্রেজ দ্য লর্ড।